গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একের পর এক কূটনৈতিক ও প্রতিরক্ষা পদক্ষেপ নিলেও ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। হামলার পর থেকেই এটিকে ভারতের সাজানো নাটক বলে দাবি করে আসছিল পাকিস্তান। তবে এবার শুধু দাবি নয়, নিজেদের বক্তব্যের পক্ষে শক্ত প্রমাণ হাজির করল পাকিস্তান। পেহেলগামের হামলার পেছনে পাকিস্তান নয়, বরং এই হামলা ঘটানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায়। সম্প্রতি টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর এ দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছিল। এতে আরও দাবি করা হয়, হামলার বিষয়টি তুলে ধরতে সেখানে আগে থেকেই ভারতীয় মিডিয়াকে অবস্থান নিতে বলা হয়েছিল। ওই নথিগুলোতে দেখা যায়, হামলার পর ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ওপর দোষ চাপানোর ছক কষা হয়। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো নির্ধারিত সময়সীমার আগেই পাকিস্তানকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রচার করে। পাকিস্তানের দাবি মতে অন্তত ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। ফাঁস হওয়া তথ্যে আরও উল্লেখ রয়েছে, রয়ের এজেন্টরা পর্যটকের ছদ্মবেশে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, যেন প্রত্যক্ষদর্শী তৈরি করা যায়। এছাড়াও হামলার প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি বাতিল, নকল এআই ফেক উইটনেস বানানো ও ঝাপসা ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া এসবই ছিল পরিকল্পনার অংশ। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, পেহেলগাম হামলার পেছনে র এর জড়িত থাকার সম্ভাবনা অমূলক কোনো দাবি নয়। কেননা এই হামলার মাত্র এক সপ্তাহ পরেই র এর সাবেক প্রধান অলোক যোশীকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাশ্মীরে সফলভাবে অপারেশন চালানোর সুবাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এভাবে পুরস্কৃত করেছেন বলেও মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, এসব নথি যদি সত্যি হয় তাহলে তা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে কাশ্মীর পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠবে। যদিও এসব নথি আসল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জহিরুল ইসলাম, আজকাল।